1937 সালের এক কুয়াশাচ্ছন্ন ডিসেম্বর চীনের তৎকালীন রাজধানী নানাজিংয়ের আকাশে গোলা বারুদের ধোঁয়া। কিন্তু সেই ধোঁয়ার আড়ালে যা ঘটেছিল তা ছিল ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুর, হিংস্র এবং বর্বরতম অধ্যায়, নানজিং গণহত্যা। 6 সপ্তাহ ব্যাপী জাপানি সেনাদের এই অভিযান যেন মানবতার মুখে কালি লেপে দিয়েছিল। প্রায় 3 লক্ষাধিক নিরস্ত্র চীনা নারী, পুরুষ ও শিশুকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়। ধর্ষণের শিকার হন অন্তত 20,000 নারী। অসংখ্য শিশুকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এটি কোনো যুদ্ধ ছিল না, এটি ছিল পরিকল্পিত গণহত্যা, একটি জাতিকে মুছে ফেলার চেষ্টা। এই ভয়াবহ ঘটনার প্রায় 80 বছর পরও জাপান সরকার বা তাদের সামরিক নেতৃত্ব কখনোই পূর্ণাঙ্গ ও আন্তরিকভাবে ক্ষমা চায়নি। বরং দেশটির অনেক ডানপন্থী রাজনৈতিক ও ইতিহাসবিদ আজও এই গণহত্যাকে অতিরঞ্জিত বা সাম্প্রতিক ইতিহাসের বিকৃতি বলে চালিয়ে দেন। জাপানি নেতারা এখনও যুদ্ধ অপরাধে অভিযুক্তদের স্মরণে ইয়াসুকুনি মন্দিরে শ্রদ্ধা জানান, যা চীনের জন্য শুধু অপমান নয়, এক ঘৃণা ও ক্ষোভ বাড়িয়েছে। এই প্রেক্ষাপটে চীনের অভ্যন্তরে এক ক্রমবর্ধমান ঐক্য গড়ে উঠেছে। আমরা কখনোই বন্ধু ছিলাম না, হবও না। চীনের সাম্প্রতিক দেশপ্রেমের ওপর নির্মিত এক চলচ্চিত্র নানজিং ফটো স্টুডিও সেই ক্ষত আবারও তুলে এনেছে গণমানুষের সামনে। সেখানে এক চীনা নাগরিকের মুখে উচ্চারিত এই সংলাপ, আমরা কখনোই বন্ধু ছিলাম না, যা আজ কোটি চীনার হৃদয় কথা হয়ে দাঁড়িয়েছে। চীন এখন যুদ্ধকে শুধু অতীতের একটি স্মৃতি হিসেবে দেখছে না, বরং সেই রক্তাক্ত ইতিহাসকে সামনে রেখে জাতীয়তাবাদের শক্ত ভিত্তি নির্মাণ করছে। প্রেসিডেন্ট শি জিনপিং এর জাতীয় পুনর্জাগরণ প্রকল্পে জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনের প্রতিরোধ গুরুত্বপূর্ণ বিষয়। যুদ্ধের স্মৃতি রাষ্ট্রীয় চেতনায় গভীরভাবে প্রথিত। এই ইতিহাসকে স্মরণ করে প্রতি বছর 3রা সেপ্টেম্বর জাপানের আত্মসমর্পণের দিনে তিয়ানআনমেন স্কোয়ারে আয়োজিত হয় বিশাল সামরিক কুচকাওয়াজ। চীনের কোটি কোটি মানুষ এখনো মনে করে আমরা কখনোই বন্ধু ছিলাম না। এ বক্তব্য শুধু সিনেমার সংলাপ নয়, বরং দুই দেশের মধ্যকার বাস্তবতা।